আপনার প্রস্টেটের সমস্যা হচ্ছে, এবার আপনার বিপিএইচ হয়েছে না প্রস্টেট ক্যান্সার হয়েছে। প্রস্টেটের সমস্যা হলেই অনেকে ভয় পেয়ে যান যে আমার আবার প্রস্টেট ক্যান্সার হলো না তো। তো কিভাবে বুঝবেন যে আপনার বয়সজনিত কারণে প্রস্টেটটা বড় হয়েছে না আর আপনার মধ্যে কোনো খারাপ রোগ বাসা বেঁধেছে? প্রস্টেট ক্যান্সার আর বিপিএইচ এর সিমটমসগুলো একই, সুতরাং সিমটমস দেখে বোঝা খুব মুশকিল যে সেটা ক্যান্সার না বিপিএইচ। সিমটমস মূলত হচ্ছে ইউরিনের ফ্লো কমে যাওয়া, ইউরিন করতে অসুবিধা হওয়া, ইউরিন কেটে কেটে হওয়া, ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া, ইউরিন করতে গিয়ে ব্লাড আসা, ইউরিন করতে গিয়ে ব্যথা করা বা হঠাৎ করে ইউরিন আটকে যাওয়া। এই সমস্ত সিমটমই কিন্তু প্রস্টেট ক্যান্সার এবং বিপিএইচ দুটোতেই হতে পারে। প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে হচ্ছে যাদের ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি আছে, বাবা, কাকা বা ভাইয়ের যদি প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। যত বয়স বাড়তে থাকে তত প্রস্টেট ক্যান্সারেরও ইনসিডেন্স বাড়তে থাকে, সেম বিপিএইচ এর ইনসিডেন্সও বাড়তে থাকে। কিন্তু তাই বলে 40 বছরেই প্রস্টেট ক্যান্সারের জন্য ভয় পেয়ে লাভ নেই, কারণ প্রস্টেট ক্যান্সার 55-র আগে সচরাচর হয় না। সেক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের জন্য টেস্ট করারও কোনো দরকার নেই। যদি এই সিমটম যেগুলো আমি বললাম তার মধ্যে কোনোটাই আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার ইউরোলজিস্টের কাছে যান। ইউরোলজিস্ট সামান্য কিছু পরীক্ষা করে এবং আপনাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে ধরে ফেলতে পারবে যে আপনার প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন মানে রেকটামের থ্রু দিয়ে একটা পরীক্ষা করে ইউরোলজিস্টরা বুঝতে পারে যে সেটা শক্ত প্রস্টেট না নর্মাল প্রস্টেট এবং তাতে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। তারপরে রক্তের পরীক্ষা, সেরাম পিএসএ করে, পিএসএ লেভেল যদি বেশি থাকে তাহলে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, যদি নর্মাল থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা কম। তার থেকেও বোঝা যায় যে প্রস্টেটের ক্যান্সারের চান্স আছে কিনা। তাতে যদি সন্দেহ হয় হ্যাঁ আছে, তাহলে সেক্ষেত্রে তখন এমআরআই করা হয়। এমআরআই করে মাল্টিপ্যারামেট্রিক এমআরআই করে দেখা হয় এবং মাল্টিপ্যারামেট্রিক এমআরআই অনেক সেন্সিটিভ, বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় যে প্রস্টেট ক্যান্সার দানা বেঁধে রয়েছে কিনা। এবং যদি এমআরআই সাজেস্ট করে যে হ্যাঁ প্রস্টেট ক্যান্সার আছে, সেক্ষেত্রে আমরা ট্রাস্ট গাইডেড প্রস্টেট বায়োপসি মানে প্রস্টেটের নিডল বায়োপসি করে সেটাকে পরীক্ষা করে কনফার্ম করি যে প্রস্টেট ক্যান্সার আছে কিনা। এবং যদি প্রস্টেট ক্যান্সার আলটিমেটলি ধরাও পড়ে তাহলে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইনিশিয়াল স্টেজে প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে সেটা সম্পূর্ণ কিউরেবল অপারেশনের মাধ্যমে বা রেডিয়েশন থেরাপির মাধ্যমে। যদি বয়স অনেক হয়ে গিয়ে থাকে তারপরে প্রস্টেট ক্যান্সার হয়ে গিয়ে থাকে, মানে 85 বা 90 বছরের ভদ্রলোকে যদি প্রস্টেট ক্যান্সার হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রেও ভয়ের কোনো কারণ নেই, কারণ ওষুধ খেয়ে বা ওষুধের ইঞ্জেকশন নিয়েও 5-10 বছর হেলায় প্রস্টেট ক্যান্সার নিয়ে বাঁচা সম্ভব। ইয়াং এজে যদি প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, যে ক্ষেত্রে হয়তো সেটা আর অর্গান কনফাইন নেই, অলরেডি ছড়িয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ভালো ওষুধ আছে এবং ইঞ্জেকশন আছে যাদের বহু বছর পেশেন্টকে ভালো রাখা সম্ভব। এবং প্রতি বছর নতুন নতুন ওষুধ বেরোচ্ছে যেটা লাইফ এক্সপেক্টেন্সি বাড়াচ্ছে, আপনি সম্পূর্ণ একটি নর্মাল লাইফ লিড করতে পারবেন প্রস্টেট ক্যান্সার নিয়েও।